কেন যেদিন বলি, কারণ এই রোডে হচ্ছে গিয়ে আজ থেকে কয়েক বছর আগে ডিএসসি মেলা হইতো। এই রোডে আগে এখানে ডিএসসি মেলা হইতো, আমরা ওই মেলার আমল থেকে কিন্তু এখানে আসি। তো ডিএসসি মেলা যখন হইতো তখন এই রোডটা খুব জাঁকজমক হইতো, এত পরিমাণ মানুষ হইতো যে দুই পাশে রাস্তা বন্ধ করে দিতে শুধুমাত্র কোনো গাড়ি যেন না ঢুকতে পারে, শুধু মানুষ ঢুকবে, অন্য কিছু অ্যালাও না। কথা বলছেন, ওই যে 2 বছর 3 বছর এই ডিএসসি মেলাটা হয়েছিল, পুরো ধারাবাহিকতা এখনও আছে। এখনও সবাই জানে, পুরো ঢাকা সিটির মিরপুর থেকে শুরু করে মোহাম্মদপুর, ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন জানে যে এখানে প্রতি শুক্র শনিতে একটা হলিডে মেলা হয়। যদিও এই মেলাটা আগে একটা অ্যারেঞ্জ করতো, এখন অ্যারেঞ্জ ছাড়াই আমরাই হচ্ছে গিয়ে একটা আনন্দ করে আমাদের মতো করে সবাই হচ্ছে গিয়ে আমরা জিনিসপত্র নিয়ে বসি। হ্যাঁ, বেশি সব থেকে বেশি জিনিস নিয়ে আসি, আমরা সব থেকে বেশি জিনিস নিয়ে আসি আগারগাঁতে। তো সবাই হচ্ছে কি অনেক এনজয় করে, আনন্দ করে, দোকানদারি করে, যে যেটা পারে তার বাসা থেকে ওই জিনিসটা বানায় নিয়ে আসে, বসে সবাই হচ্ছে গিয়ে মানে বেচা কিনা করে, ভালো লাগে। আর এখানে আপনারা দেখবেন শুক্রবারে দেখবেন ম্যাক্সিমাম ফ্যামিলি স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে আসে, যা শখের বসে উদ্যোক্তা, মানে একটা শখ করছে, একটা বোন একটা শখ করছে যে আমি এই পিঠাটা বানাইতে পারি, শীতকাল আসছে, পিঠা নিয়ে চলে আসছে, আলহামদুলিল্লাহ মানুষ পছন্দ করতে খাচ্ছে। এক এক জনের অঞ্চলে এক, যেমন বগুড়ার এক আপুর কথা বলি, গত কয়েকদিন আগে দেখলাম যে নির্বাচন ভবনের একটি পাশে পিঠা নিয়ে বসছে, পিঠা ওনাদের ওই অঞ্চলের মানে ঐতিহ্য। তো এখন ওই বগুড়া অঞ্চলের ঐতিহ্যের পিঠা আমরা নোয়াখালী বা আমাদের এই সাইডে যারা আছে তারা কিন্তু আমার কি রুচি থাকে না যে ওই অঞ্চলের টেস্ট কেমন, টেস্ট করে অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, আবার বগুড়ার মানুষের কাছে ওইটা ভালো লাগে। এখানে সব অঞ্চলের মানুষই আসে টেস্ট করে, শুধু টেস্ট করার জন্য। আর এই রোডটা কিন্তু হোমমেড হিসেবে পরিচিত, মানে ম্যাক্সিমাম খাবারই কিন্তু হোমমেড। যতগুলো দোকান দেখবেন না, সবাই কিন্তু বাসা থেকে রান্নাবান্না করে নিয়ে আসে এখানে। যদিও মানে এগুলো সব ফুডকার্ট, তারপরে সবাই কিন্তু বাসা থেকে রান্নাবান্না করে কিন্তু এখানে নিয়ে আসে, আইনা এগুলো হচ্ছে এখানে সেল করতেছে। ভিডিওটা কিন্তু এরকম। তো এই কারণে হচ্ছে গিয়ে মানুষজন একটু আস্থা পায়, ভরসা পায় আমাদেরকে যে না এখানে হোমমেড খাওয়া বিক্রি হচ্ছে, আমরা এখানে যাই, এখানে খাই। হ্যাঁ, ঢাকা শহরের ঢাকা সিটিতে এখন আমি বলি যে 80% মানুষ হোমমেড খাওয়ানোর উপরে ঝুঁকে। যেসব আপনারা অনলাইনে হোমমেড বিজনেস করে, হ্যাঁ ওরা কিন্তু প্রত্যেক দিন কিন্তু অনেক ব্যস্ত, সকাল থেকে শুরু করে বিভিন্ন খাবার দাবার নিয়ে আমি দেখি মাঝে মধ্যে অনেক আপনাদের বাজারে দেখা হয়, জাকির ভাই বলছে আমার অনলাইনে পেজ আছে, আমি কি পেয়ে যাবো কেকের, না ভাইয়া আমরা হচ্ছে গিয়ে ওই যে রান্নাবান্না করি তো ভিডিওগুলো ছাড়ি, তো অনেকে দেখা গেছে 10 জন মেম্বার আছে বা 10 জন মেহমান আসবে, ওনারা অফিস নিয়ে ব্যস্ত থাকে, এই কারণে রান্নাবান্না করতে পারবে না, অনেকে অর্ডার দিয়ে দেয়, ভাই আজকে আমাদের 10 জনের এই খাবারটা একটু পাঠিয়ে দিয়ে আমরা সুন্দর করে রান্নাবান্না করে প্যাকেট করে। এই যে একটা উদ্যোগ ঘরে বসে, এটা হচ্ছে ঘরে বসে ইনকাম। এই জিনিসগুলো আমাদের বোনদেরকে বলি, আপনারা এই জিনিসগুলো করবেন। আমাদের হাতে সবার হাতে মোবাইল আছে, রান্না বান্না যেটা করতেছেন ভিডিও করে ছেড়ে দেন, আপনারা